আর নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ রান্না করা হবে দেশি কই মাছ কারি রেসিপি। প্রথমে আমি কই মাছগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর লবণ দিয়েছি, এরপর দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি। এরপর ভালো মতো ম্যারিনেট করে 10 মিনিট রেখে চুলায় প্যান দিয়েছি। প্যানের মধ্যে সরিষার তেল দিয়েছি। সরিষার তেল গরম হয়ে আসার পর কই মাছগুলো একটা একটা করে দিয়েছি। কই মাছগুলোকে ভালো মতো লালচে করে ভেজে একটা একটা করে তুলে নিব। আমি ভেজে তুলে নিয়েছি। একই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো একটু লালচে বাদামি করে ভেজে নিব। এগুলো আমি ভেজে নিচ্ছি ভালো মতো নরম হওয়া পর্যন্ত। নরম হয়ে আসলে টমেটো দিয়ে দিব। কয়েক টুকরা ক্যাপসিকাম দিয়ে দিব। ক্যাপসিকাম টমেটো পেঁয়াজের সাথে ভালো মতো ভেজে নিব নরম হয়ে আসা পর্যন্ত। আমি আদা দিয়ে দিয়েছি 1 চামচ, রসুন দিয়ে দিয়েছি 1 চামচ। আদা রসুনগুলো ভালো মতো কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে তখন আমি আস্তে আস্তে অন্য মশলাগুলো দিয়ে দিব। আপনারা দেখতে থাকুন আমার রান্নাটি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমি লবণগুলো দিয়ে দিয়েছি 1 চামচের মতো। লবণটা দিয়ে ভালো মতো মিশিয়ে এক চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। অল্প একটু পানি দিয়েছি। মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব তেল ছাড়া পর্যন্ত। গায়ের থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। আপনারা দেখতে থাকুন আমার ভিডিওতে। মশলা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোর সাথে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব। বন্ধুরা, দারুণ স্বাদের কই মাছ রেসিপি একবার হলেও ট্রাই করবেন। এখন আমি হালকা করে জল দিয়ে দিয়েছি। হালকা করে জল দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে দিয়ে রান্না করবেন। এগুলো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব।
দেশি কই মাছের কারি রেডি। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব, গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা। সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন।